গুড ইভিনিং গাইস। দিক দিয়ে কিছুই দেখা যাবে না, এদিকে আয়। এই তো আজকে হচ্ছে ষষ্ঠী, তো সকালে যেমন অ্যাজ ইউজুয়াল গেছিলাম অফিসে। আর এই যে এখানে বাড়ির বদমাশি করে যাচ্ছে। অফিস থেকে একটু আগে ফিরলাম, গুড্ডু এখনো আসেনি, তো সকালে সেরকমভাবে কিছু রান্না করতে পারিনি। তো এখন আমি বারবির জন্য বানাচ্ছিলাম পোলাও, করবো রান্না। তো হাতের তো এই অবস্থা। আর আজকে গুড্ডুরও আসতে একটু লেট হচ্ছে, তো আমি একাই করব। তো এই হাত নিয়ে করবো, কিভাবে করছি মানে এইভাবেই কাজ চলছে। বদমাশি খাচ্ছিস তো? এ দেখো কেমন দুষ্টু হয়েছে, ওর মাথার চুলগুলো কেটে দিতেও আরো বেশি দুষ্টু হয়ে আছে। যত অল্প অল্প চুল গজাচ্ছে তত দুষ্টুমি মাত্রাটা বাড়ছে। এই যে বই খুলে বসে রয়েছে, প্রায় 1 ঘন্টার উপর হতে চললো, 1 ঘন্টা না 8 ঘন্টার উপর হতে চললো। তুমি বই খুলে তো বসেই রয়েছে। লেখাপড়ার নাম নেই, শুধু বদমাইশি করে যাচ্ছে। একটুখানি বাংলা লেখালাম ব্যাস, আর বাড়িতে লিখতে দিয়ে গেছিলাম, সেগুলো লেখাগুলো করে রেখেছিল আমি আসার আগে, কিন্তু তারপর আমি আসার পর সেভাবে আর কিছু করেনি। এখন আমি যাচ্ছি রান্না করতে। আশা করি তোমাদের আজকের দিনটা সবার খুব ভালো কেটেছে। এখন চলো আমার সাথে আমার কিচেনে। আজকে আমি পোলাওটা করব গুড্ডু আর বারবির জন্য। তো যেহেতু বারবির জন্য করছি, তো সেহেতু হালকার মধ্যেই করব। তো আমি এখানে চালটা হলুদ, নুন, চিনি মাখিয়ে রেখে দিয়েছি। এই বাসন্তী পোলাও করব, তো বাসন্তী পোলাওতে আদার পেস্টও মাখিয়ে রাখা হয়, কিন্তু আমি যেহেতু বারবির ঝাল লাগতে পারে, তো আদা পেস্টটা আমি দিইনি। আর মাছটা বার করে রেখেছি ডিপ ফ্রস্ট করার জন্য। আর এখানে দেখো কিছু আমি কাজু বাদাম আর কিশমিশ বার করে রেখেছি। তো প্রথমে আমি ঘি গরম করে তার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তাতে কাজু কিশমিশটা ভেজে নিয়েছি। ভেজে নিয়ে সেগুলো আলাদা করে তুলে রেখে আগে থেকে যে চালটা আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটা হালকা করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর তার মধ্যে ভেজে রাখা কাজু কিশমিশটা দিয়ে দিলাম। ব্যাস সিম্পল রেসিপি। আর যেটুকু চাল দিয়েছি তার ডবল জল দিয়ে দিলাম, দিয়ে কুকারে জাস্ট একটা সিটি দিলেই যথেষ্ট। কিন্তু যেহেতু আমি রাত্রিরে বারবিকে দেবো এই পোলাওটা, সেহেতু আমি এটাতে 2টো সিটি দেবো, যাতে একটু বেশি নরম হয়ে যায় আর ওর খেতে সুবিধা হয়। আর মাছটা আমি ভেজে নিলাম। তো সিম্পল জাস্ট ডিনার রেসিপি, ষষ্ঠী স্পেশাল বারবির জন্য সিম্পল বাসন্তী পোলাও আর জাস্ট একটা মাছ ভাজা। এই রাত্রিরে ওকে আমি বেশি কিছু দিতে চাইছি না গরমের মধ্যে। এক হাতে সমস্ত কাজ করা যে কতটা ডিফিকাল্ট সেটা আমি এখন ভালোই বুঝতে পারি, কিন্তু প্রায় 2 মাস হলো বাঁ হাতেই প্র্যাকটিস হয়ে যাচ্ছে সব কিছু। আচ্ছা, এখানে কিন্তু আমার পোলাওটা দারুণ হয়েছে, টেস্টি। আর এটা দেখো পুরো ঝরঝরে তো হবে না, যেহেতু আমি এটা 2টো সিটি দিয়েছি। একটা সিটি দিলে কিন্তু কুকারেই ঝরঝরে পোলাও রান্না করা যায়। তো আমার এখানে প্ল্যাটারটা রেডি করছি, এখন আমি বারবিকে খেতে দেবো। আর যেটা বলছিলাম, হ্যাঁ, এক হাতে কাজ করতে করতে এই 1.5 মাস না, প্রায় 2 মাস হতে চললো, আমি লেফট হ্যান্ডেই বেশ ভালোই সমস্ত কাজ করে ফেলেছি। আর এখন তো দেখো এক হাতে ক্যামেরা ধরে এক হাতে সমস্ত কাজ করেই ফেলছি। তো চেষ্টা করলে মানুষ কী না পারে। আর পরিস্থিতি আমাদের কত কিছু শিখিয়ে দেয়, কত কিছু করতে বাধ্য করে, তাই না? আর এখানে আমি বারবিকে সার্ভ করে দিয়েছি খাবারটা। ওর তো বেশ ভালোই লেগেছে। মিষ্টিটা একটু কম হয়েছিল, আমি তো একটু চিনি কমই দিই। তো ফ্রেন্ডস, এই ছোট্ট ব্লগটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। আমি আবার ব্লগ নিয়ে আসবো তোমাদের সাথে দেখা করতে। ভালো করে বসো, বাবু হয়ে বসে খাও। না দেখছি টিভিটা তো চলছে না, দাঁড়া চালিয়ে দিই, দাঁড়া।